হ্যাঁ অবশ্যই, আমরা যে রুমে থেকে অভ্যস্ত ওই রুমটা অনেক বড়, অনেক বড়, এটা একটু ছোট, বাট कोई बात नहीं, अपना है, अपना खून का है। রিম্পা মাংস বানাচ্ছে এখন, গরম করছে। কি বলবো, দেখো দোকানে থাকি যেদিন সেদিনও বাজে 5:30 থেকে 5:45। আজকে রবিবার, বাড়িতে আছি একটা দিন, সব কাস্টমারদের বলেছি আজকে রবিবার দোকান খোলা যাবে না, একটু রেস্ট নেব, কারণ প্রত্যেকটা রোববারই খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আজকেও নাকি 5:45 বাজে, 5:30টায় ছেলে বাড়ি এলো। হ্যাঁ মানলাম 3টে, 3:30, 4টের সময় দোকান বন্ধ হয়েছে, বেদিয়াপাড়ার আমার নিতাই ভান্ডার বন্ধ করে, তারপরে কোথায় ছিল আমি জানি না। সকালবেলা আমি ঘুম চোখ খুললাম, দেখলাম ও ঘরে নেই। 8টা, 8:30টার সময় উঠে কোথায় গেছে দেখলাম, 4খানা জ্যাকেট কিনে নিয়ে এসছে, 1টা 2টো 3টে 4টে। বেকার টাকা নষ্ট না এগুলো, বলো। বলছে এখন তো শীত চলে যাচ্ছে, মোটা জ্যাকেট তো আর পরতে পারবো না, পাতলা পাতলা জ্যাকেট নিয়েছি, তোমার দুটো আমার দুটো। বলছে আমাদের তো পরের সপ্তাহে ঘুরতে যাওয়া, তো সিমলা, জানোই সবাই সিমলা, কুলু, মানালি পুরো লং ট্রিপ যাচ্ছে 10 দিনের। তো বলছে এগুলো অনেক কাজে লাগবে, পাতলা পাতলাও থাকবে ভিতরে পরে, তার উপর মোটা জ্যাকেট পরতে পারবো, এইসব কিনে নিল। এখন জোর জাবস্তি করে বললাম তাড়াতাড়ি চানে যাওয়া, প্রচণ্ড খিদে পেয়েছে, তাই এখন স্নানে গেল। আজকে আমি প্রচুর ঘুমিয়েছি, 11:30, 12টায় ঘুম থেকে উঠেছি, বুঝতে পারছো? ঘুম তো হয় না ঠিকভাবে না, যে অনেকক্ষণ ঘুমিয়েছি, তারপর উঠলাম, উঠে একটু চা খেলাম, বিস্কুট খেলাম, সেগুলো ক্যামেরা বন্দি করা হয়নি, কারণ সকাল থেকে খুব ল্যাথ খাচ্ছিলাম। মাম্মা মেলে একটু গল্প করলাম, চা বিস্কুট খেলাম, খেয়ে তারপরে স্নান টান করলাম, করে এই সবে একটুখানি বসলাম। কুটি গেল স্নানে, এলে খাবো, খেয়ে আবার একটুখানি যে বেরোনোর আছে, রাজেশ, আমি, রাজেশের মা মানে কাকিমা আর কুট্টি, আমরা 4জন বেরোবো। ও একটু বাজার কলকাতায় যাবে, মানে রাজেশ যাবে বাজার কলকাতায় ওর মাকে নিয়ে, ব্যাস। ও তো যেখানে যাবে মানে দিদি তুমি চলো, দিদি তুমি চলো, তো আমাকেও যেতে হবে, তাই আমি কুট্টি বললাম চলো, বললো 8টা, 8:30টায় বেরোবে, ওর মায়ের জ্যাকেট কিনবে, কারণ তোমরা জানোই ভালো করে রাজেশের মা বৌদি আমাদের সাথেই যাচ্ছে সিমলায়, তো ওদেরও মোটা কিছু জ্যাকেট ফ্যাকেট কিনতে হবে, তো সেগুলো কিনতে হবে, আমার মায়েরও কিনতে হবে। এখন 1 সপ্তাহ, আজকে হচ্ছে রবি, সোমবার দিয়ে মঙ্গল, পরশুদিন মঙ্গলবারের পরের মঙ্গলবার আমাদের যাওয়া, মানে 28শে জানুয়ারি আমাদের সিমলার ট্রেন। বানাচ্ছে এখন, গরম করছে, বেশ সুন্দর গন্ধ ছাড়ছে। কাকিমা আসার পর প্রথম কাকিমার হাতে রান্না চিকেন। হ্যাঁ আগে তো যে কাকিমা রান্না করতে, উনি তো এখন পারছে না আর কি, ওই জন্য আমরা 1 জানুয়ারি থেকে নতুন দিদি আসছে না, আমাদের দেখা করতে এসেছিল, যে আগে যে কাকিমা রান্না করতো, তাই কেমন আছি, কাকিমার সুগার ধরা পড়েছে, সুগার হাই রয়েছে, ডাক্তার রেস্ট নিতে বলেছে, তারপরে 3 তলায় ওঠানামা করতে পারছি না, কাকিমা হার্টের পেশেন্ট তো, তার জন্য কাকিমা বলছে আমি কন্টিনিউটা করতে পারলাম না, কিন্তু কাকিমার মন খারাপ, দেখা করতে এসেছিল। আর এটা থেকে তো বেশ ভালোই গন্ধ ছাড়ছে, গন্ধ বেরোচ্ছে। ভাত, ডাল, পালং শাক চচ্চড়ি আর চিকেন, 1 কড়াই। কাকিমা মাংসের ঝোলটা কি ভালো গন্ধ বেরোচ্ছে, তুমি তো ভাত খেয়ে নিচ্ছ, কেমন হয়েছে? সুপার রান্না, সুপার। যে মাখবো আমার বিয়ের আগে, হ্যাঁ আমি এক্ষুনি কুটিকে বলছিলাম, আমি এই লেগ পিস যেটাই বাড়িতে হোক না কেন আমিই খাই, ঠিক আছে, সে মাম্মা রান্না করুক কি কে রান্না করুক, আমার বাদেই পড়ে ওটা, কারণ আমি লেগ পিস খেতে খুব ভালোবাসি। আমার বাড়িতে যখন আগে বিয়ের আগে আমি মাংস হতো, একটা লেগে গেলে আমার মা আমাকেই দিত, আমার দাদাকে কিন্তু দিত না, ঠিক আছে। তো আমি যখন বলতাম হ্যাঁ লেগটা আমার, তখন মা বলতো আমি যখন দিয়ে দিচ্ছি, বিয়ের হয়ে গেলে কোথায় যাবি না যাবি, তখন আদৌ পাবি কিনা লেগ পিস, তখন তোর পাশে যদি কেউ লেগ পিস খায় এই কষ্টটা নিতে পারবি তো। এখন এই আজকে হঠাৎ করে খেতে খেতে কথাটা মনে পড়লো, কুট্টিকে বললাম বিয়ে হয়ে গেছে যে 5 বছর, লেগ পিসটা কিন্তু আমার পাশেই পাতেই পড়ে এখন। বিকেলবেলা তো খুব বলছিল বেকার 4টে জ্যাকেট কিনে এনেছে, কেন গলিয়েছিস? হ্যাঁ আমার কি ভালো লাগলো জ্যাকেটটা, কেন গলিয়েছিস? আবার এখানে গ্রিপ করে আমি দেখিনি, তোমার আর আমার সেম সেম না, একটু আলাদা, তোমার লাল কালো, আমার লাল নীল, এটা আপার পোরশন, ওটা লোয়ার পোরশন, আর কিছুই না, ঠিক আছে। গলিয়েছিস তো একদম বলবি না, ঠিক আছে, যে বেকার কিনে এনেছে। হ্যাঁ রিম্পার চোখটা খুব ব্যথা করছে হঠাৎ, তাই জন্য আজ নয় 1 সপ্তাহ ধরে, 1 সপ্তাহ ধরে ব্যথা করছে। হ্যাঁ চোখের পাতা ফেলতে পারছি না, এই উপরটায় কি ব্যথা, ঠান্ডা লেগেই হয়েছে হয়তো, এবার বাবা ডাক্তার দিয়ে ঘুরতে যাবো, চোখের ডাক্তার, দেখি চ পাই কিনা, যদি বেরিয়ে যায়। আজকেই তারা ডাক্তারের, আজকেই দেখো গেট পড়েছে, পাবো না আর মনে হচ্ছে ডাক্তারবাবুকে, দেখাই যাক। 5 মিনিট লেট হলে আর ডাক্তার পেতাম না, দেখানো হয়ে গেছে, সেরকম কিছু ইস্যু না, বলছে যে প্রচুর পরিমাণে স্ট্রেস পড়ে গেছে, আর তোমার ঘুম হচ্ছে না, বা ফোনও বেশি দেখা হয়, তাই জন্য হতে পারে, ড্রপ দিয়েছে, ঠিক হয়ে যাবে। ফেল সব ফেলে দে, আমি পাচ্ছি না ওটা, ফেলে দে,
সব ফেলে দে। শাড়িটা কোথায় গেল? হারিয়ে গেছে। কোথাও দিয়েছিলি ফলস টলস করতে? নতুন শাড়ি পুজোর আগে কিনলাম না, বলেছিলাম বিয়ে বাড়ির সময় ওটাতে ডিজাইন করাবো পাড় লাগিয়ে, ওইটা। সকাল থেকে মানে দোকান খোলার পর থেকে দোকানে সেই লেভেলের ভিড়, এখনও প্রচুর প্যাকড লোকজন রয়েছে। আর কিছু কাজ আছে সেগুলো যেতে হবে, একটা কাজ আছে সেটা সারার জন্য যেতে হবে একটু বড়, তারপর ছেড়ে রিম্পাকে ছাড়বো, তারপর আমি দোকানে আসবো। খেল খতম আজকে। দেখো কি অবস্থা করে রেখে গেছে, বলছে আমি পুজোর সময় একটা শাড়ি কিনেছিলাম, শাড়িটার সাথে সবাই হয়তো দেখেও ছিল হলুদ আর সবুজে, আর আমি সেই বড় বাজার থেকে পাড় কিনে এনেছিলাম শাড়িটাতে লাগাবো বলেছি জুবন দিদির সাথে গিয়ে। সেই শাড়ি প্যাকেটটাই পাচ্ছি না, শাড়িটা পাচ্ছি না, পাড়টা পাচ্ছি না, আলমারির অর্ধেক জিনিস ফেলে দিয়েছি, মনে হচ্ছে এগুলোকে সব ছাদের ছুঁড়ে ফেলে দিয়ে, এত রাগ হচ্ছে আমার। ওগুলো ঢুকবে না আলমারিতে, ঠিক আছে? আমি ঢোকাবো না, ঠিক আছে। কিন্তু শাড়িটা কোথায় গেল? আমার শুক্রবার বিয়ে বাড়ি আছে। বিয়ে বাড়ি পাচ্ছিলাম না, যখন পাচ্ছি একসাথে একই ডেটের 3-4টে করে বিয়ে বাড়ি, কোন দিকে যাব? একটা তুমি যাও, একটা আমি যাবো, ঠিক আছে। আজকে আমি কুর্তির সাথে বাইকে করে আসিনি, রিক্সা করে এলাম। কাস্টমারের গাড়ি, কাস্টমার ঢুকে গেছে, আমাকে ফোন করছে কন্টিনিউ, কোথায় তুমি? আমি আসছি, দাঁড়াও। ওরা মাল দেখাচ্ছে, আমি চলে যেতে। বাজে 4:35, দোকানের এই হাল। এরা সবে খেতে বসেছে। কুর্তি আমার রুটি আর আলু ভাজা নিয়ে এখনো আসেনি, তাই রুষা ভেজ নিয়ে এসেছিলো, কড়াইশুটির কচুরি আর আলুর দম, ওখান থেকে একটা খাই। আজকে তো মঙ্গলবার, আমার আর কুর্তি পুরো ভেজ। বাড়িতে থাকলে তো পুরোই ভেজ খাই, বাইরে থাকলে কিছু করার থাকে না, বাট বাইরে থাকলে আমরা শনিবারটা মানার চেষ্টা করি। ঘড়িতে বাজে 6:27, দোকানের এখন এই পরিস্থিতি, ভিড় রয়েছে। আমি জলের বোতল নিয়ে বাইরে দাঁড়িয়েছি, কুর্তি কাছে একটু মিষ্টি আনতে, রুটি আলু ভাজার মিষ্টিতে এখন দুপুরের খাবার মাঠে গিয়ে খাবো। মিষ্টি আনতে গেছে, আমি তাই বাইরে ওয়েট করছি। কাউন্টারে খুব চাপ রয়েছে। মিষ্টি কিনে নিয়ে আসছি, তাড়াহুড়ো করে আসছি, তখন মিষ্টি কিনতে পারি। আমি বলেছিলাম রিম্পাকে মিষ্টি খাওয়া ছেড়ে দেবো, কিন্তু পাচ্ছি না। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে, রেডি হয়ে গেছি, স্নান টান করে কাজকর্ম কমপ্লিট, একেবারে রেডি। এখন হেঁটে হেঁটে যাবো কুর্তিদের দোকান অবধি, ওখান থেকে যাবো একটু ফ্ল্যাটে কাজ হচ্ছে, তাই একটু কাজটা দেখতে যেতে হবে। দোকান বেরোবো, তার আগে এনার সাথে একটু দেখা করতে এসেছিলাম। ও সত্য বাচ্চাটা, এই সত্যি তুই লজ্জা পাচ্ছিস? তুই প্রথমবার দেখলাম ফোনের সামনে লজ্জা পেলি। আর দিদি এখানে ব্রেকফাস্ট দিল, ব্রেড বাটার, এটা খেয়ে বেরোবো, ফ্ল্যাটে যাবো, দেন দোকান। শুক্লা রুষা আছে, ওরা সামলাচ্ছে, 3 জন আছে কাস্টমার দোকানে, আরও ঢুকছে, ততক্ষণ আমিও ঢুকে যাবো। আমি তো এতক্ষণ দোকানে ছিলাম, এই জাস্ট বেরোলাম, এসে একটু ফ্ল্যাটে। এইগুলো তো জানলা হবে না? হ্যাঁ, এগুলো মনে হয় জানলা হবে, সব মনে হয় কি জানলাই হবে এগুলো। এগুলো তো কাঠের জন্য বসে গেছে। হ্যাঁ এর ওপরে টাঙানো। হ্যাঁ, কোনো সময় তো লিফট খারাপ হবে, তখন যাতে উঠতে পারি হেঁটে হেঁটে, তাই জন্য 4তলা নিয়েছি। 3 তলা তো বাড়িতেই উঠি। হ্যাঁ, আর একটা ফ্লোর। বাবা ঢুকবো কি করে গো? আমাদের কাজ চলছে। এই যে আমাদের একটা রুম, সঙ্গে ব্যালকানি, এখানে জানলা হবে, বসার জায়গা হবে। এই হ্যাঁ, আমাদের এই যে ব্যারিকেড। আমার ইচ্ছা আছে হ্যাঁ এইখানটা দিয়ে, হ্যাঁ, এইভাবে এই প্যাটার্নের সোফাটা বসাবো। এখন বলছে এত বড় বারান্দা, ব্যালকানি একটু ছোট হলেও ভালো হতো, তাই না? বারান্দাটা কত বড় করেছে, আর একটু বারান্দাটা ছোট করে ঘরটা একটু বড় হতো। সেই এটাও আমাদের এত বড় একটা জানলা হচ্ছে না, এখানে একটা জানলা হবে, এখানে একটা শাটার হবে, পুরো শাটার দিয়ে বারান্দা হতো। বারান্দা রুমটা, হ্যাঁ অবশ্যই, আমরা যে রুমে থেকে অভ্যস্ত ওই রুমটা অনেক বড়, অনেক আমাদের বড়। এটা একটু ছোট, বাট कोई बात नहीं, अपना है, अपना खून का है। বলছি কি, এই দেখো এই জায়গাটায় পুরো এরকম লং শাটার হবে। হ্যাঁ, এই যে জায়গাটা দেখছো না, হ্যাঁ, এই জায়গাটায় আমরা একটা কিছু বসার জায়গা গদি করে দেবো। এখানটা বসার জায়গাটা আমরা কাজে লাগাতে পারবো না, এখানটাতেই ধরো খাট হলো, ঠিক আছে। অনেক আছে এই জায়গাটা নিচটা গ্যাপ করে জিনিস রাখতে পারে, হ্যাঁ 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 হ্যাঁ, তো আমাদের এই পজিশনটা আসবে না, কারণ এই ওয়ালটা যদি ওয়ার্ড্রপ হয়, এই ওয়ালটা, এই ওয়ালটা ওয়ার্ড্রপ হবে না, তাহলে কোন ওয়ালটা এটা ছোট হয়ে যাবে। তাহলে আমাদের যদি এটা মাস্টার বেডরুম না, এটা রাস্তার দিকে হলেও এটা কিন্তু আমাদের মাস্টার বেডরুম না, আমাদের মাস্টার বেডরুম হচ্ছে ওইটা, ওই যে ওই আমরা পাশেরটা, রাখছি ওটা আমরা বড় ওয়ার্ড্রপ করি, এটাই আমরা ছোট ওয়ার্ড্রপ রাখি। ওকে,
কেন বলো তো, তাহলে খাটটা রেখে এই জায়গাটা পুরো ফাঁকা থাকবে, ভালো লাগবে। ভালো লাগবে। যত ছিমছাম রাখা যায়। বাড়িতে থাকি কতক্ষণ, রাতে শুধু শুতে আসি। রাত্রের শেষে যখন বাড়ি আসবে তখন মনটা শান্তি লাগে। এখনো আমরা বুঝে উঠতে পারছি না কোথায় কি হবে। আমার একটাই চিন্তা আছে, কোথায় সোফাটা আমি রাখবো। হ্যাঁ, এই রুমটা আমাদের অনেক বড়, অনেক বড়। উল্টো হয়ে গেছে, রাস্তার উপর ঘর সবসময় মাস্টার হয়, সের মধ্যে উল্টে গেছে ব্যাপারটা। এটাই সামনে পুরো ফাঁকা, সামনে ফাঁকা। ক্লাবের ছাদ দেখবো এখান থেকে। চলো এবার একটু দোকানের দিকে যাওয়া যাক। এখন আমাদের টিফিন হচ্ছে দুপুরে খাওয়ার টাইমে, তারপর ভাত হবে। এই যে এর এটা, আমার ওটা, শুক্লার ওটা, ড্রাই ফ্রুটসের পুরো প্যাকেট নিয়ে বসা হয়েছে। এর মধ্যে কর্নফ্লেক্স, চকোস, দুধ আর ড্রাই ফ্রুটস দিয়ে রয়েছে। কি গরম রে দুধটা। অনেক কাজ ছিল, সেগুলো সেরে দোকানের এই বেহাল অবস্থা। এখন কি না না এখানে আছে। আর এখন রাজেশ নানপুরি, মোমো, মানে মোমো আরো আছে স্টকে, সব নিয়ে এসছে। এরা কেউ আজ খেতে পারেনি, সব খাবারগুলো পড়ে আছে। এখন মোমো আর নানপুরি খাচ্ছে। তা তুম লোগো কা क्या होगा? না মাথা ঘুরছে মোমো খায়। দুপুরে এরা দুজন লাঞ্চের টাইমে আমি বলছি আমাদের তো সকালবেলা ব্রেকফাস্ট করে আসার সময় হয় না, তো আমরা তিনজনে একসাথে তোমার লাঞ্চের টাইমে ব্রেকফাস্টে খেয়েছিলাম কর্নফ্লেক্স চকোস মিশিয়ে, তো ওই জন্য পেটটা ভারছিল আর কিছু খেতে পারিনি। তার মধ্যে একটু চাপও ছিল আজকে খাওয়া, ওই জন্য আমাদের লাঞ্চ ডিনার একসাথে হচ্ছে। আর বাড়ি গিয়ে খাবি না তো? দেখেছো আমাদের না। আরে ওটো না, এটা কার মাল? আসাম যাবে, নাম লিখলে মাল প্যাক করতে করতে। না আমার ঘুম পেয়ে গেছে, কালকে আমার সারা রাত ঘুম হয়নি। তারপরে সকাল সকাল উঠে দোকানে চলে গেছি। কালো সকাল সকালে দোকানে যেতে হবে, চলো তাড়াতাড়ি। চলো চলো, দোকান আর গোছানো হবে না, সকাল তা কি অবস্থা দোকানটার। না না এখানটা তো গুছিয়ে রাখা যায়। দেখো চা পড়ে গেছে এখানে, শুক্লা পুরো গুছিয়ে দিয়েছে এদিকটা, এদিকটা আমি অগোছালো করলাম। কটা বাজে প্রায়? মনে একটা হবে, প্রায় পৌনে একটা। আমরা এই কাজ বাড়ি থেকে যাচ্ছি, দোকানে এত চা, মানে টাইমে দোকান বন্ধ করতে তো পারছি না। দোকান গোছানো, তাও তো দোকান গোছানো হলো না, দোকান গোছানোই হয়নি। যেরকমভাবে ছিল ওরকমভাবে রেখে চলে। আজকে প্রচন্ড ঘুম পাচ্ছে না, প্রচন্ড ঘুম পাচ্ছে, আর খাবো না গো। আমিও